কাশি একখান আর লাই একখান আল্লাহর হস্তে দি তুই আবাদত করতে বস। আর যে বেড়ার লাগিয়া যে আমি বিরিয়ানি ফাটাইছি হে রাজত্ব ছাড়ে দিয়ে আসছি। जिसका जितना कुर्बानी उस पर इतना मेहरबानी। अल्लाह अल्लाह अल्लाह। এই ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহ হাঁটি যাইতে আছে, রাস্তার পাশে গাছতলা এক যুবক মদ খাইয়া বেহুশ হয়ে পড়েছে। তার মুখে মদ নাফাক লাগি রয়েছে, হেতে মাতাল বেহুশ। হযরত ইব্রাহিম ইবনে আদম এই অবস্থাটা দেখি নিজের কাছে গেলানে মশকের মধ্যে পানি আছিল, এই পানি দিয়ে এর সুন্দর করে মুখটা ধোয়াই দিছে। যেখানে যেখানে মদ লাগছে নাপাক এগুলা ধোয়াই দিই উনি ওনার পথে চলে গেছে। 2-3 দিন পরে এই রাস্তা দিয়ে আবার ইব্রাহিম ইবনে আদম যাইতে আছে, পাহাড়ের পাশে রাস্তা। দেখে যে এই বরাবর এখানে আল্লাহ পাকের জিকির শোনা যায়, আল্লাহ 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 আল্লাহ, করুণ সুরে জিকির শুনে। উনি পাহাড়ে উঠে দেখলেন যে আরে ওই যুবক, যে যুবক মদ খাই বেহুশ হয়ে পড়িয়াছিল ওই যুবকে না, মোরাকাবায় ধ্যানে পড়ছে। আল্লাহ তোমার হিকমত তো বুঝতে পারলাম, এ মদ খাই বেহুশ হয়ে পড়ে রয়েছে, এ কিভাবে হেদায়েত পাইল, এ কিভাবে তোমার রাস্তা পাইল, এ কিভাবে তোমাকে পাইল? গায়েব থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম তুমি আমার বন্দার মুখ ধুইয়া দিছ, আমি তোমাকে ভালোবাসি, তোমার হাতে যে বন্দার মুখ ধুইয়া দিছ আমি আমার দয়ায় তার অন্তরটা দিলটা আমি ধুইয়া দিছি। কি আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকত। কি কোনো মাস দেখি, কোনো মাস দেখি, কোনো মাস দেখি। इश्क के वो खासियत है जो आग की खासियत है, एक खाना बखाना है एक सीना बसीना है। এক কাতারে ঘর অনেকগুলা, এক ঘরে আগুন লাগছে, এক ঘরে থাকবো নি, এটাতে এটা এটাতে এটা এটা। স্বর্ণকার কয়লা দিয়া স্বর্ণ রূপা এগুলাকে তেজাব দিয়া গালায়। তো প্রথম আগুন সামান্য একটা কয়লা, একটা কয়লার মধ্যে আগুন লাগাইয়া এরপরে কি করতে থাকে, বাতাস করতে থাকে, ফুঁক দিতে থাকে। এই জ্বলন্ত আগুনের কয়লার আশেপাশে যে কয়লাগুলো আছে, এই একটা জ্বলন্ত কয়লার আগুন থেকে বাকি কয়লাগুলোর ভিতরে আগুন লাগা যায়। ঠিক তদ্রূপ কোন আল্লাহওয়ালার অন্তরে যদি আল্লাহ পাকের ইশকের আগুন জ্বলতে থাকে, ওই বান্দার সাথে যারা মহব্বত রাখবে, ওই বান্দার মজলিসে যারা বসবে, ওই বান্দার সোহবতে যারা আসা যাওয়া করবে,
তাদের দিলেও আল্লাহ পাকের ইশকের আগুন জ্বলে উঠবে। इश्क की वो खासियत है जो आग की खासियत है, एक खाना बखाना है, एक सीना बसीना है। साहबा करम तो मुरीद हवा लगे नहीं, वजीफा अदाय करा लगे नहीं, प्यारा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर सहबतेर बरकते कि प्रत्येकेर सलूक तय हয়ে গেছে। ও ভাইরা, আল্লাহু আকবার। তালিমি ইজতেমা আসরের পরে মুফতি আবরারুল হক আমার ভাইরার ছেলে কোরআন ও হাদিসের আলোকে যে কথাগুলো বলছে অনেক মূল্যবান, কি নরম কথা, কি কথা নরম। এর উপরে যতগুলি কথা বলছে আমি দূর থেকে শুনছি। এগুলো তালিম। আমাদের এখানে ওলামায়ে কেরাম যারা আসে, আমরা নিজেরাও বাইরে কালেকশন করি না, মাহফিলও কালেকশন করাই না, কালেকশনের বক্তা দাওয়াত দিই না। এটা তালিমি ইজতেমা। এখন আপনাদেরকে জিকির কিভাবে করবেন, 5 তাসবিহ জিকিরের তালিম দেওয়া হবে, তালকিন করা হবে। এটা আসলে 12 তাসবিহ জিকিরের সারসংক্ষেপ। কারণ বর্তমানে মানুষ খুব ব্যস্ত, মানুষ খুব দুর্বল, অনেক রাত্রে শোয়, শেষ রাত্রে উঠতে পারে না। মাদ্রাসায় যারা পড়ান, কিতাব মোতালা করেন, হ্যাঁ, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে 12 তাসবিহ জিকির করার সুযোগ পায় না। এই জন্য প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো। কি করো? সহজ করো, কঠিন করো না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্দা আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, হ্যাঁ আমি চাই তোমরা সহজভাবে অগ্রসর হও। আমি হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইকে ওনার ইন্তেকালের পরে খাওয়াবে দেখেছি, বহুবার খাওয়াবে দেখেছি। তো একদিন তিনি খাওয়াবে আমাকে বলতেছিলেন, মৌলভী সাইফুল্লাহ, সলুকের এই রাস্তা, আল্লাহকে পাওয়ার জন্য যে মেহনত করা, এটাকে সলুক বলা হয়। তরিকতের এই লাইন, সলুকের এই রাস্তাটা খুব কঠিন ছিল। কি ছিল? খুব কঠিন ছিল। বললাম না, এইভাবে পাও বান্দা মাথা নিচের দিকে দিয়ে সারা রাত্র জিকির করে, খুব কঠিন ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে দেওবন্দের জন্য, কার জন্য? আহলে দেওবন্দের জন্য সলুকের এই রাস্তাটাকে অতি সহজ করে দিছে। না না না, আমার হুকুম। এই বরাবর ঠিক আছে। আনজিলিন নাসা বিকদরি মানাজিলি। তো
তো হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে কি পাইলাম, যে আলমে বরজখ থেকে মুর্দাগণ যেই কথাগুলো বলেন, এগুলো যদি শরীয়ত মোতাবেক হয়, শরীয়তের খেলাফ না হয়, তাহলে গ্রহণযোগ্য। এখানে তো অন্য কোনো আদেশ নিষেধ না, তিনি একটা সংবাদ দিলেন, খবর পৌঁছাইলেন যে তরিকতের সলুকের এই লাইনটা খুব কঠিন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে দেওবন্দের জন্য এটাকে কি করছেন, সহজ করছেন। করাচির হজরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই হজের সফরে উনাকে এবং হজরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব এই দুইজনকে হেরেম শরীফে দাওয়াত দিয়েছিলেন বাংলাদেশে আসার জন্য। তো বাংলাদেশে আইসা পুরা বাংলাদেশ সফর করছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই ওনাদেরকে সাথে নিয়ে। এরপরে করাচির হজরত হাকিম আক্তার সাহেব হুজুরকে হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই দাওয়াত দিলেন রমজানে আসার জন্য। তো উনি এয়ারপোর্ট থেকে সোজা রমজানের 2-4 দিন আগে লালবাগ মাদ্রাসা অফিস রুমে এসে বসলেন, বিরাট বড় রুম, অনেক উলামা ইকরাম। সেখানে আমাদের ওস্তাদ হজরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি হুজুর, বড় মুহাদ্দিস সাহেব হুজুর হেদায়েতুল্লাহ সাহেব হুজুর, হজরত মাওলানা সালাউদ্দিন সাহেব হুজুর, আরো বড় বড় উলামা ইকরাম। তিনি সেখানে আধা ঘন্টার মতো কথা বললেন। সেখানে তিনি এই কথাই বললেন যে আল্লাহওয়ালা হওয়ার জন্য তাহাজ্জুদ পড়তে হবে, শেষ রাত্রে উঠে জিকির করতে হবে, চাশত আওয়াবিন করতে হবে, ইশরাক পড়তে হবে, এত পারা তেলাওয়াত করতে হবে। এটা কোথায় আছে দলিল আমাকে পেশ করে। কিন্তু মুখস্থ ওয়াজ আমিও অনেক শুনেছি যে তাহাজ্জুদ ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না, দাবুস সালেহীন। কিন্তু বেলায়েত, আতায়ে খুদাবন্দি, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুদান, আল্লাহ পাকের অনুদান ইবাদতের সাথে শর্ত যুক্ত নয়। সরকারের পক্ষ থেকে কাউকে যদি রিলিফ দেওয়া হয়, ওখানে কোনো শর্ত থাকে না, এত টাকা জমা দিতে হবে, এই করতে হবে, তাহলে রিলিফটা দেওয়া হবে। আতায়ে খুদাবন্দি, দলিল কোথায়? সবাই লাজবাব, চুপ। তিনি বললেন যে হ্যাঁ, কোরআন বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। শর্ত তো দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে সে আল্লাহওয়ালা। 1 নম্বর কি, আল্লাযীনা আমানু, আলহামদুলিল্লাহ, ইমানের দৌলত এটা তো চাওয়া ব্যতীত আল্লাহ পাক আমাদেরকে দিয়া দিছে। কি 1 নম্বর শর্ত হলো ইমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ইসতিমরারে দাওয়াম। দ্বিতীয় শর্ত হলো সর্ব অবস্থায় যে আল্লাহকে ভয় করে, এটা শর্ত, তাকওয়া, ইত্তাকুল্লাহ।
ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়া। একজন মানুষ রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল কামায় রুজি, হ্যাঁ, কাউকে কষ্ট দেয় না, শরীয়তের হুকুম মেনে চলে, সে আল্লাহওয়ালা। তো যাক, আমি মনে করছিলাম অসুস্থ মানুষ, শুধু জিকিরের তালকিন করব। আমাদের এখানে এসার নামাজের সময় নির্ধারিত করা হয়েছে, খবর জানিয়ে আসে, আমাকে জানান সংক্ষিপ্তভাবে। এখন কত টাইম? 7:20। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে জিকিরের তালকিন, জিকিরের তালিম, এটা শুধু একটা রব্ত, আল্লাহ পাকের সাথে একটা মহব্বতের সিলসিলা জারি হওয়া। তাআল্লুক মা আল্লাহ যখন মজবুত হয়ে যাবে, दोनों जानिब से इशारे हो चुके, तुम हमारा हम तुम्हारे हो चुके, তখন আর বলতে হবে না এভাবে জিকির করো, এই করো, সেই করো। তখন ऐ दोस्त जब अय्याम भले आते हैं, घात मिलने के दोस्त खुद ही बता देते हैं, মিন জানিবিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলকা হবে কখন কোন জিকির, কখন কিভাবে ডাকবে। জিক্রে খাসুল খাস, জিক্রে সর বাবা, আওয়াজ শোনা যাবে না, জিব্বা লড়াচড়া করবে না, কিন্তু 1 সেকেন্ডের জন্য মাওলাকে বলতেছে না। এটা হলো আসল জিকির, জিক্রে হাল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক। আবুল কালাম সাহেব আছেন আশেপাশে? হ্যাঁ, ও আছে, আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমি ক্লান্ত হয়ে পড়ছি, এই জন্য আমার মুজাজ সোহবত, আমার মাদ্রাসার শিক্ষক আবুল কালাম সাহেব জিকির তালকিন করবেন। হ্যাঁ, আবুল কালাম সাহেব কই? আর বয়ানের কথা তো জিকিরের কথা বলতেছে। আচ্ছা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে নফিয়াস বাতের জিকির 100 বার। কয়বার? 100 বার। এই 10, 15, 20 বার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ইসবাতে মুজাররাদ 100 বার। ইল্লাল্লাহ, 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 100 বার। এরপরে জিক্রে ইসমে জাতে পাক 2 জরবি, আল্লাহ ইসমে জাতে পাক 2 বার করে একত্রে। আল্লাহ আল্লাহ
আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। 100 বার। কতবার হলো? 300 বার। এরপরে ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। শুধু আল্লাহ পাকের ইসমে জাতে পাকের জিকির 100 বার স্বাভাবিকভাবে। আল্লাহ 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 আল্লাহ। স্বাভাবিকভাবে 100 বার। আর একটু অস্বাভাবিক, বাচ্চা যেমন মাকে তালাশ করে না পাইলে ডাকে, ডাকার সাথে সাথে 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, ঠিক আল্লাহকে না পাওয়ার ব্যথায় ব্যথিত অন্তর থেকে তারপরে আল্লাহকে না পাওয়ার ব্যথা নিয়ে কান্না কান্না ভাব চেষ্টা করতে হবে যাতে চোখের পানি আসে। আল্লাহ 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 আল্লাহ। কমপক্ষে 100 বার। এখানে কমপক্ষে 100 বার। এই জিকিরের মধ্যে হালাতের গালাবা হতে পারে, কান্না আসবে। যদি কান্না আসে, চোখে পানি আসে, তাহলে বুঝবেন আমি মাওলাকে পাইতে চাইতেছি, শুধু তা নয়, আমার শক্তি কতটুকু আছে, আমার চাহাত কতটুকু, আমার মাওলা আমাকে আমার চাইতে 1000 গুণ বেশি চাইতেছে। খাকে রাহা ये वहू ये कै बुदे, खाक रहा ये वहू ये कै बुदे, घर न बूदे जज्बहाए होए हो, घर न बूदे जज्बहाए होए हो। ও ভাইরা, আপনি আর আমি কি মাটির চাকা? মাটির চাকা না? তো এই মাটির চাকা আল্লাহর জন্য কান্নাকাটি করবে, আল্লাহর জন্য হাই উতাস করবে। এটা কেমনে? কয় এখানে না, এখানে কি দেখতে আসো? এখানে কি কান্নাকাটি দেখতেছো? এখানে কি হাই হই কি দেখতেছো? আসমানের হাই হই জজবা হাই। আল্লাহু আকবার। খাকে রাহা ये वहू ये कै बुदे, घर न बुदे जज्बहाए होए हो। বন্দাকে আল্লাহকে, বন্দা আল্লাহকে পাওয়ার জন্য কি পাগল? পাগলামি দেখো আর সে আসিবে, পাগলামি দেখো আর সে আসিবে, পাগলামি দেখো আর সে আসিবে। ওইটার আসর দুনিয়াতে পাওয়া যায়। আমার ভাইয়েরা, এই জিকিরের মাধ্যমে যখন চোখে পানি আসবে, তখন আর একা থাকবেন না, তখন যে কোনো একজন আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলবেন, নতুবা অ্যাক্সিডেন্টের ভয় আছে, শয়তান পথভ্রষ্ট করে অন্যদিকে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ক্লান্ত, এই জন্য পরিপূর্ণ জিকিরের তালিম আজকে করতে পারলাম না। এখন আজান সময় হয়েছে।